আল্লাহর দরবারে দোয়া করে দেন, আমি জীবনেও কোনোদিন আমি অকৃতজ্ঞ হব না গো মুসা। রবের দরবারে একটু বলেন না। মুসা নবী রবের দরবারে বইলা দিলেন, আল্লাহ গো, কারুন ধনী হইবার চায়, ও আল্লাহ কারুন রে তুমি ধনী বানায় দাও। মুসা নবী আল্লাহর কাছে আবদার জানাইল। আল্লাহ কয়, মুসা তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম, কারুন রে আমি আল্লাহ ধনী বানায় দিলাম। আমার মাওলার এমন ধনভাণ্ডার, ওখান থেকে অল্প একটু যদি দিয়া দেয় বান্দা পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। কারুন রে আল্লাহ দিয়া দিলেন এমন ধন সম্পদের মালিক। তাই বিল গেটসের কি পরিমাণ সম্পত্তি, এর চাইতো আরো বহু গুণে। তাই ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেনের যে সম্পত্তি, এদের চাইতেও বেশি। ইলন মাস্কের কি সম্পত্তি, এর চাইতো আরো বহু গুণে বেশি। এই যে সম্পত্তি আল্লাহ পাক কারুন রে দিয়া দিল, এবার ধনী হওয়ার পরে আর মুসা নবীর বিন্দু মাত্র পরিমাণ চিনেও না, মুসা নবীর কথাও শোনে না। একদিন মুসা নবীর দরওয়াজার সামনে দাঁড়ায় কয়, রে মুসা, এখন থেকে তুমি আমার গোলামি করবা, আমার কথা শুনবা, আমার খাদেম হয়ে থাকবা। মুসা নবী কয়, কস কি, তুই তো ছিলি গরিব, আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম, যে দোয়ার বদৌলতে আজকে ধনী হয়ে গেল। এই কারণ আমি জীবনেও কোনোদিন তোর গোলাম হতে পারি না, আমি গোলাম আমার রবের, আমার রবের আমি গোলাম, জীবনেও কোনোদিন আমি তোর গোলাম হতে পারি না। এটা যখন বললো, এবার কারণ কয়, এই তুমি কি বেশি মনে করছো নাকি তুমি মনে করছো আমি ফেরাউন? আমি তো ফেরাউন না, ফেরাউনের মতো আমারে মনে কইরো না। এখন আমি ফেরাউনের চাইতে আরো বড় বেড়া, আমার টাকা পয়সার অভাব নাই। কেমন ধনী ছিল কারণ জানেননি? হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, একটা গুদাম কি পরিমাণে বড়, ওই গুদামের প্রধান ফটক থাকে একটা, দরওয়াজা থাকে একটা, তালাও থাকে একটা, চাবি থাকে একটা। ওই কারণের এত এত গুদাম, যেই গুদামের মধ্যে স্বর্ণের অভাব নাই, রৌপ্যের অভাব নাই, সব হীরামণি মুক্তা দিয়া ভরা। ওই সব গুদামের চাবিগুলা, এই চাবিগুলা বহন করত 40টা ওটে, 40টা ওটে খালি চাবিগুলা বহন করত। ও বান্দা, এত পরিমাণে টাকাওয়ালা, এত পরিমাণ স্বর্ণের মালিক, এত পরিমাণে রৌপ্যের মালিক, এত অ্যামাউন্টের মালিক হইয়া এবার কারণ মুসা নবীরে ভুইলা গেল। মুসা নবীরে বিন্দুমাত্র পরিমাণ পাত্তাও দেয় না। মুসা তো স্বাভাবিক একটা নবী, কিন্তু আমি হলাম বড় ধনী। মুসা নবী জানায় দেয়, রে কারণ আমার আল্লাহরে তুমি ভুইল না, আমার আল্লাহরে যদি ভুলে যাও তাহলে আমার আল্লাহ তোমার থেকে এগুলো নিয়ে যাবে। ও কারণ তুমি ছিলা বড় গরিব, বড় অসহায়, আল্লাহ পাক তোমার মায়া কইরা তোমার ধনী বানায় দিছে আমার যে আল্লাহ, তোমার উপরে দয়া করছে আমার যে আল্লাহ, তোমার সাথে সৎ ব্যবহার করছে আমার যে আল্লাহ। তুমিও মানুষের সাথে ভালো আচরণ করো, নিজের জালেম বানায়ও না, নিজের অত্যাচারী বানায়ও না। মুসা নবী যতই কয়, কারণ তো মানতে চায় না, কারণ গরিব মানুষে বইলা বুঝানো যায়, কারণ তাদের টাকা নাই, বাড়ির পাওয়ার নাই, নেতার পাওয়ার নাই। ধনীরে বুঝান যায় না, কারণ ওর টাকার পাওয়ার আছে, ওর নেতার পাওয়ার আছে, ওর বাড়ির পাওয়ার আছে, ওর গাড়ির পাওয়ার আছে, ওর উটের পাওয়ার আছে। ওর জীবনেও কোনোদিন আপনি বুঝাইতে পারবেন না। ও বলবে, তুই যা বলছো তোর মুখের মধ্যে থাক, আমার টাকার পাওয়ার তুই জানোস নি। মুসা নবী কারুনরে বলে, ও কারুন, আমি তোর জন্য রবের দরবারে দোয়া করেছি, কিন্তু কেন তুই এমন হয়ে গেলি, মানুষের সাথে জুলমের মাত্রা বাড়াইয়া দিচ্ছ? না না, এটা করা যাবে না। একদিন কারুন মনে মনে চিন্তা করে, এই মুসা নবীর সবার সামনে একটু অসম্মান করা লাগবে। সিন্নি খাইলো কার দ্বারা? মোল্লাই যখন চিনল না, যখন একটা পর্যায়ে বাড়াবাড়ি করতে লাগলো, এবার মুসা নবীর প্রতিও সে ক্ষিপ্ত হয়ে গেল। এদিকে মুসা নবীর অসম্মান করার জন্য এবার কারুন ভাড়া করলো এক নারী, যেই নারী অপকর্মে লিপ্ত নারী, ওই নারীরে ভাড়া করলো, নারীরে বইলা দিল, এমন একটা সালিশের মধ্যে আমিও থাকবো, মুসা নবীও থাকবে, ওই জায়গার মধ্যে তুমি যাবা, আবার ওই তুমি যে অপকর্ম করছো মুসা নবীর সাথে, এই কথা তুমি ওই সালিশের মধ্যে বইলা দিবা। এলাকার মধ্যে শোনা যাবে মুসা নবী খারাপ মহিলার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আসলে সত্য না মিথ্যা? কথা কেন, সত্য না মিথ্যা? তোর যত টাকা লাগবে দিব আমি, টাকা আছে না, পাওয়ার আছে, তো যা লাগবে তোরে দেওয়া হবে। তুই খালি যা সালিশে কবি যে মুসা নবীর সাথে আমি খারাপ কাজ করছি, উনি আমার সাথে জেনা করছে, অপকর্ম করছে। নাউজুবিল্লাহ, জোরে কয় না।
একে মানলাম, শর্ত মানলাম, কারণ যে খারাপ কাজ করে ওর কাছে তো এই শর্ত স্বাভাবিক শর্ত। ঠিক আছে মানলাম। একদিন মুসা নবী ওই যে মহিলার অপকর্ম, এক মহিলা অপকর্ম করেছে, মহিলার বিচার করবে, উনি সালিশের মধ্যে বসছে। কারুনও গিয়া মুসা নবীর সামনে বসছে। মুসা নবীর সামনে বৈশা এবার কারুন মুসা নবীরে কয়, আচ্ছা এখন বিচার যে করবেন, কিসের বিচার? অপকর্মের বিচার, জেনার বিচার। শাস্তি কি বলেন তো? আজকে নরম হয়ে কথা বলতেছে, নরম হয়ে। শাস্তি কি বলেন তো? শাস্তি হইল, ও যদি বিবাহিত হয় তাহলে অর্ধেক তারে মাটির নিচে, অর্ধেক শরীরটা মাটির নিচে গাড়ো, এরপরে তারে 100 বেত্রাঘাত কইরা তার ডোরা মাইরা দুনিয়া থেকে বিদায় করে দাও, ও বিবাহিত হইলে। ঠিক আছে, আপনার বিচার বুঝলাম, বিচার পরিপূর্ণ বুঝলাম। এখন যদি এই অপকর্মটা আপনি করে থাকেন, মুসা নবী জিব্বায় কামড় দেখে কয় কি, আমার জিন্দেগিটা আমি জানা করি নাই, বেবিচার করি নাই, অপকর্ম করি নাই, ওই কয় কি? কারণ কয় একটু বড় টের পাইবেন, আগে কোন যদি আপনি অপকর্ম করে থাকেন তাহলে বিচার কি আপনার বেলায় কোনটা? ইসলামের মধ্যে বিচার আছে, কারো বেলায় কমও নাই, কারো বেলায় বেশিও নাই। যদিও আমগো এলাকার মাতবরেরা এমন করে না। গরিবের বলে অন্যায় করলে 16 আনা বিচার, ধনির বেলায় কোনো বিচার নাই। ধনির বলে অন্যায় করলে কোনো বিচার করে না। কেন করেন না? ব্যাকগ্রাউন্ডে তো টাকা পকেটে ঢুকে গেছে, এখন আর ধনির পোলার বেলায় কোনো বিচার নাই। ও যত আকাম করবে, কুকাম করবে, সব মাফ হয়ে যাবে। গরিবের বেলায় ছোট্ট একটা অন্যায় করলে এটা তিলের তাল বানাইয়া এরপরে তার উপরে জুলুম করে। এই মাতবরেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছে, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তোমরা মানুষের মাঝে যখন তোমরা বিচার কার্য ফয়সালা করো, তোমরা কারো বেলায় বেশি করো না, কারো বেলায় কম করো না, আদালত কায়েম করে নাও, ইনসাফ কায়েম করে নাও। চিল্লা বলেন ঘোষণাকার। হযরত মূসা নবী বলেন, কারুন ইসলামের মধ্যে এমন নাই আমার বেলায় বিচার নাই, আমার উম্মতের বেলায় বিচার আছে এমন না। আমার বেলায় যেই বিচার, উম্মতের বেলায় সেই বিচার। আমার উম্মতের বেলায় যেই বিচার, আমার বেলায় একই বিচার হবে। কারণ কয় তেলে আপনিও যদি অপকর্ম করেন, আপনারাও মাটির মাঝে অর্ধেক আপনারে গাড়ব, এরপরে আপনাকে ডোরা মাইরা আপনারা দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। যখন এই কথা বলে, এবার মূসা নবী কয়, ঠিক আছে কারণ দাঁড়াও, আগে বিচার শেষ করে নেই। এবার কারণ তো মনে মনে কয়, এখনো তো মূসা নবী অসম্মান হয়ে যাবে, আর ওনাকে মাইরা দুনিয়া থেকে বিদায় করে ফেলবো, এখনই বিচার কার্য ফায়সালা হয়ে যাবে। কারণ জানে না কুদরত তো আমার আল্লাহর, কারিশমা তো আমার আল্লাহর। আল্লাহ চাইলে সব আমার আল্লাহ ঘুরে দিতে পারে। আমার আল্লাহর চিন্তা চেতনার সাথে পৃথিবীর কোনো বান্দা চিন্তা করে পারবে না, চক্রান্ত করে পারবে না রে বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওদিকে আল্লাহ নিজে চিন্তা করে, এদিকে চক্রান্ত করে কারণ মূসা নবীরে মেরে ফেলবে, জীবনেও যেটা সম্ভব হবে না। এবার মূসা নবী কয়, এই মহিলা তুমি বলো না অপকর্ম তুমি কার সঙ্গে করলা? মহিলার জবানটারে বলতে চাইলো একটা, আল্লাহ ঘুরে দিল আর একটা। মূসা নবীর দরবারে কয়, মূসা নবী গ, আপনি বললেন অপকর্ম কার সঙ্গে করছি? মূলত আমি কারোর সঙ্গে অপকর্ম করি নাই, কারোর সঙ্গে করি নাই। আমারে কারণে আইনা এই জায়গার মধ্যে সালিশে আমারে দাঁড় করে দিছে। কারণ আমারে কইছে এটা বলার জন্য যে মূসা নবী তোমার সাথে অপকর্ম করেছে, এটা সালিশের মধ্যে তুমি বইলা দিবা। মূসা নবী তো এমন রাগী নবী, যেই মূসা নবী এত পরিমাণে রাগী নবী, ফেরাউনের বাবুর্চিরে এক থাপ্পড় মাইরা দুনিয়া থেকে বিদায় করে দিছে। শুধু তাই না, আজরাইল যখন রূহ কবজ করার জন্য আইছে, পারমিশন নেয় নাই, অনুমতি না নিয়ে আইসো কেন? নাম কি? আনা মালাকুল মউত। কেন আইলা? আমি আপনার রূহ কবজ করার জন্য আইলাম। এক থাপ্পড় দিছে, থাপ্পড় দিয়া এক চোখ কানা করে দিছে। মালাকুল মউত দৌড়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ কামড়া হইছে কি হইছে? মূসা নবীর কাছে গেছি রূহ কবজ করার লেগে। সবার কাছে গেছো, এর কাছে যাবি, সাবধানে যাবি, তো রাগী নবী। আবার গেছো পারমিশনও নেস নাই।
দরওয়াজা পারমিশন না নিয়ে অনুমতি না নিয়ে ঢুকে গেছে গা। গিয়া মুসা নবীর কয় শেষ সময় আপনার রু কবজ করে গায়ে পড়ছি। মুসা নবী কয় আমার অনুমতি ছাড়া আমার সামনে থাপ্পড় দিয়ে ওর চোখ অন্ধ করে দিচ্ছে। এবার মালাকুল মউত কয় আমার কোয়েন না যাওয়ার লেগে অবস্থা খারাপ, আমি ডরাই। মালাকুল মউত আল্লাহ কয় ঠিক আছে দাঁড়া, মুসা নবীর ব্যাপারটা আমি বুঝালই, সুবহানাল্লাহ পড়বেন না। আল্লাহ কয় নবী মুসা করছেন কি, কি করছি, উনি তো পারমিশন নেয় নাই, এই কারণে চল লাগাই দিস। আচ্ছা তো এখন আপনার রূহ আমি কবজ করবো, আমার কাছে তো আশা লাগবে। সুবহানাল্লাহ পড়ে না, আশা তো লাগবে। মুসা নবী বললো, মুসা নবীর আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে চট্টর দিছেন যাই করছেন, তা আমার কাছে তো আপনার আশা লাগবে, আসবেন না? কয় আসবো। কয় তেলে কিছু হায়াত বাড়াইয়া দেই, আপনার সামনে একটা গরু আছে, ওই গরুর উপরে আপনি আপনার হাতটা রাখেন, আপনার হাতটা গরুর চামড়ার উপর একটা জায়গায় রাখেন, ওই আপনার হাতের নিচে গরুর যতগুলা পশম থাকবে ওই পশম পরিমাণ যতগুলা গণলে যত বছর হবে এত বছর আপনার হায়াত আমি বাড়াইয়া দিব। মুসা নবী এর পরে জানাইয়া দিলেন আল্লাহ গো এরপরে আমার কি হবে? আল্লাহ কয় নবী মুসা এরপরেও মালাকুল মউত আপনার দরওয়াজার সামনে হাজির হয়ে যাবে। মুসা নবী কয় আল্লাহ গো আমি হায়াত পাইলাম 2000 বছর, আমি হায়াত যদি পাই 4000 বছর 6000 বছর আমি হায়াত পাইলাম, এরপরেও তো মালাকুল মউত আমার দরওয়াজার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ গো এরপরেও তো আমার মরণ হবে, মালাকুল মউত আমার দুয়ারের সামনে হাজির হয়ে যাবে। যেহেতু দুনিয়ায় থাকতে পারবো না, এখনই মালাকুল মউতরে পাঠায়া দেও, আমার রুটা যাতে করে এখনই কবজ করে নিয়ে যায়। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। সেই মুসা নবী রাগ কম না বেশি? কথা কয় না কেন? রাগ বেশি। মুসা নবী কয় কারণ এই বুঝি কাহিনী, তুমি বুঝি এই চক্রান্ত আমার সামনে আই নাই, একবারে মূর্তি একে দাঁড় করে রাখছো, এখন হেজে উল্টা কইলো, কামটা কি হলো? হ্যার মানে তুমি আমারে অর্ধেক মাটির নিচে নিয়া আমার বডি অর্ধেক ঢুকে আমারে মারতে চেয়েছিল। এই কারণ মুসা নবী রাগান্বিত হয়ে গেলেন, ওনার এত অগ্নিশর্মা হয়ে সঙ্গে সঙ্গে উনি আল্লাহর কাছে বদদুয়া করলেন। কি দোয়া করলেন? এই কারণ সম্পত্তির মালিক হয়েছে কার দোয়ায়? কার দোয়ায়? বদদোয়া এখন কে করতেছে? তাহলে নবী যদি আল্লাহর কাছে বদদোয়া করে আল্লাহ কবুল করবে না? মুসা নবী জানাইয়া দিল আল্লাহ গো আমি বদদোয়া করে দিলাম, বদদোয়া করে দিলাম কারণের সমস্ত সম্পত্তি সহ কারণের তুমি মাটির নিচে ডাবায়া দাও। আল্লাহ কয় নবী মুসা জমিনের যত পাওয়ার আছে জমিন দিয়ে আপনার তাবে বানায়া দিলাম। এখন জমিন আপনার কথা শুনবে, আমি আল্লাহ আপনার তাবে জমিন দিয়ে বানায়া দিলাম। আপনি জমিন দিয়ে যদি বলেন এখানে যাও ওখানে যাবে, জমিন দিয়ে যদি বলেন ওখানে যাও ওখানে যাবে, জমিনের তাবে আপনার বানায়া দিলাম, তাবে বানায়া দিলাম। আপনার অনুসরণ করবে, আপনি যা আদেশ করবেন তা সে মাইনা নিবে। হযরতে মুসা নবীরে পারমিশন দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন। এবার যখন জমিনটাকে আদেশ করতে লাগলো, মুসা নবী কয় এই জমিন এবার কারুনের গার মাটির নিচে ডাবায়া দাও। অটোমেটিক মুসা নবীর সামনে কারুন ডেবে গেল। প্রথমত ডেবে গেল উনি টাকনু বরাবর, টাকনু থেকে একটু উপর পর্যন্ত ডেবে গেল। ওই জায়গায় যাওয়ার পরে আবার কারুন কয় এই মুসা তুই বুঝি আমার মাটির নিচে ডাবায়া ফেলার জন্য রবের কাছে বললা, তোর আল্লাহ দরবারে বললা? এই মুসা নবীরে বলতে লাগলো কারুনে আমার সাথে এমন মজা কইরা লাভ নাই, তুই আমার চিনো না, আমারে ফেরাউন মনে করলা, এই জাদু জাদু কইরা আমারে মাটির নিচে গাঁথতে পারবা না, ডাবাইতে আমারে পারবা না। যতই জাদু করো, যতই নিজের গণক বানাও, যতই যাই করো, আমারে মারতে পারবা না। ওই সময় যদি কারুন মুসা নবীরে বলতো আমারে মাফ কইরা দাও, আমারে ক্ষমা কইরা দাও, ওই সময় যদি গাদ্দারি না করত, মুসা নবী যদি আল্লাহরে বলতো আল্লাহ তুমি কারুনের মাফ করে দাও, এরপরেও তো কারুন রে আমার আল্লাহ মাফ করে দিতে পারত, কিন্তু করে নাই। সঙ্গে সঙ্গে জানায় দেয় মুসা রে আমার সাথে জাদু কইরা আমারে তুমি ডাবাইতে পারবা না। মুসা নবী আরো রাগান্বিত হয়ে গেলেন। মুসা নবী বললেন এই জমিন আমার আল্লাহ
তুরে আমার তাবে বানায় দিয়েছি, ও জমিন তুই আরো ডাবায়া দে। জমিনের বলতে দেরি, এবার কারুন হাঁটু পর্যন্ত মাটির নিচে ডেবে গেল। এদিকে কারুনের যত গুদাম আছে সব জমিনের মধ্যে আস্তে আস্তে ডাবতে লাগবে, আস্তে আস্তে। এতক্ষণ যে কারুন হাসে, তুই ডাবাই লাবি আমারে, আস্তে ফিরা মুখটা মলিন হয়ে গেছে। বুঝেন নেই? প্রত্যেকটা জালেমের বিদায় নেওয়ার সময় যা হয়, কারণ এবার যখন হাঁটু পর্যন্ত ডেবে গেছে, এবার কারণ কয় হায় হায় আসলে তো ডেবে যেতেছি গা, কামড়ে উঠতেছি কি, ডরে কয় মুসা আর করতাম না, সরি। মুসা নবী আরো ডাকান্বিত হয়ে গেছে। মুসা নবী আবার বলে জমিন দে, তারে হাঁটু পর্যন্ত ডাবাইও না। এই জমিন, আমি তোরে আমার আল্লাহ আমার তাবে বানায় দিছে, এরে তুই মাজা পর্যন্ত ডাবায়া দে। এরপরে তারে মাজা পর্যন্ত ডাবায়া দেওয়া হলো। এরপরে সে আস্তে আস্তে চোখের পানি ফালে ফালে মুসা নবীর দরবারে কাঁদে, এই আমার আল্লাহ তো কয় না রে, আমার মুসারে তুই ডাবাইতে চাইছি না, এখন তোরে আমি ডাবাইয়া দিলাম জমিনের তাবে, জমিন রে মুসা নবীর তাবে বানায় দিলাম। পারবি না, আমার নবীর সঙ্গে পারবি না। এবার আবার মুসা নবী জমিনের আবার বলল, ও জমিন, তারে মাজা পর্যন্ত গাড়াইলা ডাবাইলা, এই জমিন তারে আবারও বুক বরাবর তুমি গাড়াইয়া দাও। আবার যখন জমিনের আদেশ করা হলো, জমিন তারে বুক বরাবর পর্যন্ত জমিনের নিচে নিয়ে গেল। এরপরে আবার মুসা নবী বলে, এবার বুক পর্যন্ত ডাবাইলা, হবে না হবে না, যেই কারুন ধন সম্পত্তি পেয়ে আমার আল্লাহরে ভুই লাগেছে রে, ধন দৌলতের মায়ায় পইরা আমারও ভুই লাগেছে, আমি দোয়া করে তারে দুনি বানাইছিলাম, সে আমারও ভুই লাগেছে। আবার আমার বিরুদ্ধে অপকর্মের একটা অজুহাত দিয়ে আমারে অসম্মান করার জন্যে আমার সামনে মহিলাও নিয়ে আইছে, তারে আর ছাড় দেওয়া হবে না। আল্লাহর ধরা তো শেষ ধরা, আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আমার মাওলা ছেড়ে দেয় না। তখন এবার আবার যখন কান্না করতে লাগলো কারণ, সে 12 বার বলতে লাগলো, মুসা রে আমারে বাঁচাও, মুসা রে আমারে বাঁচাও। মুসা নবী কয় না না, এখন আর সময় নাই, টাইম ইজ ওভার, অলরেডি এটা ওভার হয়ে গেছে, এখন আর তোমার হাতের মধ্যে সময় নাই, তোমারে বাঁচানোর মতো ক্ষমতা আমার হাতের মধ্যে নাই। আবার মাটিরে বলল, মাটি তারে তার একেবারে গলা পর্যন্ত মাটির নিচে ডাবায়া দাও। গলা পর্যন্ত মাটি ডাবায়া নিয়ে গেল। এরপরে মুসা নবী কয়, এই মাটি আমার কথা তুই শুনেছ, তারে শুধুমাত্র তার গলা বরাবর ডাবাইলেও হবে না, এই কারণের তার পুরা বডিটা মাটির নিচে ডাবায়া দাও। বলতে দেরি জমিনটা কারণ একবারে মাটির নিচে ডাবায়া নিয়ে গেল, বডিটা মাটির নিচে চলে গেল। শুধু তাই না, কারণের যত গুদামজাত যত স্বর্ণ অলংকার যা আছে সব মাটির নিচে ডেবে গেল। এই বান্দারা, হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে রে বাবা, এই যে কারণ ডাবতে লাগলো মাটির নিচে, তার যত স্বর্ণ অলংকার রৌপ্য সম্পদ আস্তে আস্তে যে ডাবতেছে, আজ জমিনের মধ্যে তার স্বর্ণগুলো রৌপ্যগুলো, তার যত হীরা মণিমুক্তা আছে সম্পত্তি আছে সব সে সহ নিজেই ডাবতেছে, মাটির নিচে ডাবতেছে। কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবে, বিন্দু মাত্র পরিমাণ থামবে না। চিল্লা বলো এই খেলা কার? যেই কারণে এত সম্পদ সব মাটির নিচে। বুড়িচংয়ের মুসলমান আমায় বলেন না, আপনি যেদিন মারা যাবেন আপনার সম্পদ আপনার কবরে যাবে না, আপনার টাকা আপনার সঙ্গে যাবে না, আপনার বাড়ি আপনার সঙ্গে যাবে না, আপনার গাড়ি আপনার সঙ্গে যাবে না, আপনার সুন্দরী নারী আপনার সঙ্গে যাবে না রে বাপ। এই জন্য আল্লাহ যা রিজিক দিলেন তা থেকে মাঝে মাঝে ব্যয় করা লাগবে। এই যে মসজিদের মাহফিল, প্রতি বছর এখানে মাহফিল হয়, এই মসজিদের 2 তলা কাজ রানিং চলতেছে রে বাবা। আপনার এলাকার মসজিদ মদিনাওয়ালা নবী জানায়া দিছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য আল্লাহর ঘর দুনিয়াতে বানায়, বেশি দিতে পারে না, অল্প দিয়া যেই বান্দা শরীক থাকে, আল্লাহ পাক জান্নাতে এই বান্দার জন্য এর চাইতে সুন্দর একটা বালাখানা বানায় দিবে। চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আপনার এর চাইতেও সুন্দর একটা বালাখানা বানায় দিবে। কে আছেন হুজুর, আমার রিজিক আল্লাহ দিছে, আল্লাহর দেওয়া রিজিক থেকে এই মসজিদের 2 তলা কাজের জন্য
আমার অ্যাবিলিটি এত টাকা, আপনার অ্যাবিলিটি কত টাকা এটা আপনি জানেন, এতটুকু দিলে আপনি না খেয়ে মরতেন না। এই মিয়া, ইনকামের ভাগ যদি 3টা করেন, 1 ভাগ ফিউচারের জন্য, আর একটা ভাগ দান করে দিবেন, আর একটা ভাগ আপনার পরিবারে খরচ করবেন। এই নিয়ত কইরা কে আছেন হুজুর আমার আব্বা নাই, আমার আম্মা নাই, পরিবারের নামে এই মসজিদের কাজের জন্য রবের ঘর বানাইতে যায়, আগেও দিছি, এই বছর আমি দিব। 1 নম্বরে কে আছেন? কে সেই আস-সাখিউ হাবিবুল্লাহ, কে সেই আল্লাহর বন্ধু দানশীল? আমি তারা দেখতে চাই 1 নম্বরে কে আছেন? কে 1 নম্বরে দেখে আসেন? কি নাম? হ্যাঁ, ডক্টর মোবারক ভাই, ওই যে আসছিলেন, কথা বলে গেছেন, উনি নগদ 5,000 টাকা দিয়েছেন। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক ডক্টর মোবারক সাহেবের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। সকলে পড়ে না আমিন। কাউসার সাহেব, যারা মোহাম্মদ কাউসার সাহেব, উনি নগদ দিয়ে গেছে 10,000 টাকা। মারহাবা জোরে কয় না। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা তুমি পূরণ করে দাও। মিজান চেয়ারম্যান এটা কাউসার দিয়েছে, আল্লাহ কবুল মঞ্জুর করেন। সকলে পড়ি আমিন। জি, আমার বাতিজা একজন প্রবাসে থাকে। কি নাম্বার? কত? বাহাদুর মেম্বার সাহেব, উনি নগদ দিয়েছে 2,000 টাকা। কোন মারহাবা, আল্লাহ পাক কবুল মঞ্জুর করে। সকলে পড়ি আমিন। টাকা দেও কেন না দোক, উনাদের শরীক হবে আমাদের টাকা দেও কেন না দোক, তবারুক আছে, দোয়া দিয়া তবারুক খেয়ে পড়ে যাইবেন যদি নসিবে থাকে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইয়াং ছেলেরা হ্যাঁ, বিনা স্বার্থে ওরা খরচের টাকাটা নিতেছে না, কাজের টাকাটা আমরা শুধু মসজিদে সিমেন্ট বালি রড যা দিই, ফয়জুল কন্ট্রাক্টর দায়িত্বে ওনারা কাজটা আমরা করে দিচ্ছে। ওনার সাথে যে মিস্ত্রি আছে ওরা করে বিল নেন আমাদের মসজিদে। মাশাআল্লাহ, এটা একটা তাকবীর দেন এদের জন্য। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওনারা বিনা পারিশ্রমিকে, এই ইয়াংরা বিনা পারিশ্রমিকে এই মসজিদের উপরের কাজটা না, ওই মাশাআল্লাহ, উপরের কাজটা তারা বিনা পারিশ্রমিকে করে দিতেছে। মারহাবা কইতেন না? একজন একটু দোয়া করতেন না? আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মানুষগুলো বিনা পারিশ্রমিকে তোমার ঘর বানায় রে আল্লাহ। আয় আল্লাহ, তোমার ঘর বানায়, পরিশ্রমিক নেয় না, টাকা নেয় না। আয় আল্লাহ, আসরের ময়দানে পারিশ্রমিক হিসেবে তুমি জান্নাত দিয়া দিও। চিল্লা পড়ে না আমি। আমগো ভাই গো বাতিজা, আমগো বাতিজা আমির হোসেনের ছেলে, কি নাম? শরীফ সাহেব। উনি বিদেশে আছে, প্রবাসী। উনি দিবে 10,000 টাকা। জোরে কয় না মারহাবা। আল্লাহ কবুল করেন। সকলে পড়ে না আমিন। আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে আল্লাহ প্রবাসে ভালো রাখেন, রিজিকে বরকত দান। জামশেদ এবং রুবেল ভাই, এই দুইজনে আব্বা আম্মা নাই, প্রবাসে যাচ্ছে। প্রবাসে গিয়ে অলরেডি থাকে, ছুটিতে আসছে, আবার যাবে। ওনারা গিয়েই এই মসজিদের টাইলসের জন্য দিবে 50,000 টাকা। জোরে কয় না মারহাবা। আচ্ছা, আপনারা কি ফ্যাশনের লোকেরা কোননি না কোন না? হ্যাঁ, ফ্যাশনের লোকেরা কয়নি, কোন মারহাবা। আপনারা সামনের লোকেরা কইেন না, কোন সুবহান আল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, বলেন মাশা আল্লাহ। কম দেখা যায়। এবার সবাই মিল্লা কোন মাশা আল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনাদেরকে প্রবাসে ভালো রাখেন, সুস্থ রাখেন, আবার ডেস্টিনেশন পর্যন্ত আল্লাহ সহি সালামতে পৌঁছায়। মাশাআল্লাহ। ফরিদা ইয়াসমিন সাহেবা, উনি নগদ দিয়েছেন 5,000 টাকা মসজিদের উন্নয়নের জন্য। উনি নগদ পাঠ দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। আল্লাহ এই বোনের দানকে কবুল করেন। আল্লাহ এই বোনের সমস্ত মনের নেক বাসনা পূরণ করে দেন। পড়া আমিন।
আনোয়ার হুসাইন দিয়েছে 20,000 টাকা। মারহাবা জোরে কয় না? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, আল্লাহ এই দানকে উসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দাও, কোন আমিন। মনির হোসেন বিদেশে থাকে, কালা হাজির বাড়ির মনির হোসেন থাকে বিদেশে। কত? 10 ব্যাগ সিমেন্ট। কোন মারহাবা। আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন, কোন আমিন। এরপর কি আছে? এরপর কি আছেন? এই সামন থেকে এতগুলা মানুষকে ওয়াজ শোনাইলাম, কারে শুনাইলাম? এতগুলা মানুষ যদি 500 করেও টাকা দেয়, কিন্তু বহুত টাকা। হ্যাঁ, সবাই দেওয়ান লাগতো না, কিছু লোক তো দেওয়ান লাগবে। এই যে হাত তুলছে নাকি একজন? ও আচ্ছা, হাতে পড়ে ভুলে আলগি দিছে মনে। এতগুলা মানুষের ভিড়ে মসজিদের কাজে একটু শরীক হবেন আল্লাহর দেওয়া রিজিক থেকে। এতগুলা মানুষের ভিড়ে কি কিছু লোক পাবো না আমি? দিবেন তো, একটু পরে দিবেন আর কি, হুজুর একটু খাটাই লই পরে। বাড়ির ভিতরে মহিলারা আছে মাহফিলে শোনার জন্য। হ্যাঁ, প্রজেক্টরও আছে, মহিলারা বলে বয়ান শুনতেছে। আমার মা বোনেরা, আপনাদের তো ডানের হাতটা অনেক বড়, যদি অ্যামাউন্ট বড় না, কিন্তু মন থেকে করে, বুঝলেন? কারণ এরা তো কামাই করে না, ওই স্বামী সন্তান এরপরে জিয়ের জামাইয়ে যা দিয়া যায় তা একটু জোগায় টোগায়া, ডিম ডুমা বেচ্চা, মুরগি টুরগি বেচ্চা যা পায় এ জোগায় এগুলি দেয়। আমাকে মা বোনেরা দেখবো ডিমের বেচার মোটামুটি দাম আছে ভালো, আবার এখন বেচেও তো না। গ্রামে যতবার আমি আইছি একবার মুরগির ডিম আমি কিনবো পাই না। আর এটা কি, যেই এলাকায় যাই গ্রামে কি আমরা এখন ডিম বেশি না, খাইয়ালাই বাপ, সব বলে খালি খাইয়ালাই। আমার আম্মারা বোনেরা, আপনারা আপনাদের অ্যাবিলিটি অনুসারে পাঠাইয়া দিয়েন, আপনারা খাস করে দোয়া। আপনারা দোয়া করতেন না? ইনশাআল্লাহ আল্লাহ মা বন্ধুরাও কবুল করেন। বাচ্চা কার? আমির হামজা নগদ 500 টাকা নিয়ে আসছে। আল্লাহ হামজার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ হামজার এই দানকে ওসিলা করে হামজার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা যেখানে এতিম হয়ে কবরে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাত বানায়া দেন। সকলে পড়ে না আমিন। মালদ্বীপ প্রবাসী 2008 দিছে, এখন আবার নগদ 3000 টাকা দিছে। মালদ্বীপ প্রবাসী কিনা? পলাশ। মালদ্বীপের লোকদের মন আছে তো, মালদ্বীপ প্রবাসীদের। হ্যাঁ, এরা টাকা পয়সা ভালো কামায়। হ্যাঁ না, ভালোই। আমি এই যে মালদ্বীপ মালে গেছিলাম, ওখানে আমরা 3 দিন ছিলাম। 3 দিনে এক বেলা বাইরে খাইতে দেন এরা, জোর কইরা। এক রাতে 3 বার খাওয়াইছে, জোর কইরা। 3 দিন থাকবেন না, এক রাতে 3 বার খাওয়ামো। ওর বাড়ি আবার ছিল কুমিল্লা সদরে। একবার খাওয়াইছে আর হোটেলে নিয়ে, আর একবার 12টা বাজে হোটেল থেকে আমরা টাইম না বের কইরা দ্বীপের পারানো করে মাছ খাওয়ানো করে নিয়ে খাওয়াইছে। আবার সময় ফসলের আগে আবার খাওয়াইছে। এক বেলা আমি আর রায়হান মিল্লা কিনা কিছু খাইতে পারি নাই। ওটাই মালদ্বীপ প্রবাসী। কি নাম ছিল? পলাশ। আগে দিছি কত, এখন কত? আগে দিছে 2000, এখন কত? এখন নগদ 3000। আল্লাহ কবুল করেন, কোন আমিন। আল্লাহ এই দানকে উসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন, পড়েন আমিন। হ্যাঁ, কি ডেকোরেটর? হ্যাঁ মাশাআল্লাহ, ডেকোরেটর সাহেব ফারুক ডেকোরেটর। উনি কত? 5 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ এই দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করো, জোরে কোন আমিন। এরপর কি আছেন? আব্দুল কাইয়ুম প্রবাসী, উনি দিয়েছে 4000 টাকা। পড়েন মারহাবা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আয় আল্লাহ এই দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা আপনি পূরণ করেন, সকলে পড়েন আমিন। হ্যাঁ, এরপর কি আছেন? এরপর কি আছে? এই সামন থেকে লোক নাই কি? আমি মাঠে আউন লাগবো তো কন্যাকে রে কইবেন তো, বুঝি। আবার আপনারাই দিয়েছেন।
এই সুন্দর মসজিদ কি এমনি হয়ে গেছে? আপনারাই দিচ্ছেন, আল্লাহ কবুল করেন। কি নাম? শামসুল হক। উনি নগদ দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। সকলে কোন আমিন। এই পড়ে গেছে। হ্যাঁ সাঙ্গাজি বাড়ি আবু কত টাকা? আবু মুসা 500 টাকা, আল্লাহ কবুল করেন। সকলে পড়েন আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। আচ্ছা, এরপর কি আছেন? আমরা তালুই নেই, তালুই ওনার তালুই দিয়েছেন নগদ 500 টাকা, আল্লাহ কবুল করেন। সকলে পড়েন আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। নাম বলতে অনিচ্ছুক, নাম বলা লাগবে না। উনি দিয়ে গেছে নগদ 1000 টাকা, প্রবাসী, হয়তো ছুটিতে আসছে। আল্লাহ কবুল করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে আবার ডেস্টিনেশন পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেন। আল্লাহ সালামতে নিরাপদে রাখেন। পড়েন আমিন। জি, এরপর কে? যে এরম হাইটটা আইয়া দিলেও তো ভালা, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। আল্লাহ ফেরেশতা দেখে ও হাঁটতাছে কে রে, কই যায়? ও জান্নাতের দিকে আগায়। সুবহানাল্লাহ পড়ে না। এই মিয়া, আপনি টাকা নিয়ে হাঁটতেছেন, মনে হইতেছে আপনি মাটিতে, কিন্তু আপনার কি দামি। আপনি তো রবের বন্ধু হয়ে গেছেন। আর সাখী হাবিবুল্লাহ, দানশীল আল্লাহর বন্ধু। নবীজির কথা, দানশীল কার বন্ধু? আল্লাহর বন্ধু। আসেন একটু। হ্যাঁ, জাকির সওদাগর নগদ দিছে 500 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। জি, হ্যাঁ। প্রবাসী অলিউল্লাহ, উনি 10 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ কয় না? কেউ ফ্ল্যাটে ক্ষুদা লেগে গেছে? হ্যাঁ, আচ্ছা, ক্ষুদা লাগলে অসুবিধা নেই তো, খাউন একটু পরে আছে। ফেডারে কোন যে আছে, ফেডারে কইলে তো সারে যে আছে একটু পরে। জোরে কোন মারহাবা, কোন মাশা আল্লাহ। আল্লাহ ওনার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা তুমি পূরণ করে দাও। পড়ে না আমিন। জসিম ভাই নগদ দিয়েছে 500 টাকা, আল্লাহ পাক কবুল করেন। সকলে কোন আমিন। হ্যাঁ, 20,000 টাকা নগদ দিছে, তারপর আরো পরে আবার কাজের শুরু ইনশাআল্লাহ দিবে। মোল্লাবাড়ির মহিন, উনি এখন দিছে 20,000 টাকা। আগে দিছে 20,000 টাকা, আবার এখন কাজ ধরলে আবার উনি কিছু টাকা দিবে। যদি কোন মারহাবা। আল্লাহ পাক মুহিন সাহেবের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ, এই মানুষগুলো কি আশা নিয়ে দান করে আমি জানি না, তোমার জানার বাকি নাই। আল্লাহ, মানুষের মনের সমস্ত নেক বাসনাগুলো তুমি পূরণ করে দিও। কোন আমিন। আব্দুল্লাহ 1000 ইট দিছে এবং আমাদের সাথে কাজের জন্য উনি যে কোনো কাজে অংশগ্রহণ করেন। মোহাম্মদ আব্দুল্লাহ, উনি দিয়েছে 1000 ইট, ভবিষ্যতে আরও দিবে এবং কাজে কর্মে সবসময় পাশে পাওয়া যায়। উনি দিয়েছে 1000 ইট। কোন মারহাবা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দিন। সকলে কোন আমিন। আর কে আছেন? হ্যাঁ, মোল্লাবাড়ির কাউসার সাহেব, উনি 500 ইট। কোন মারহাবা। আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন। সকলে পড়ি আমিন। আর কি আছেন? সামন থেকে কি 500 করে টাকা দেওয়ার মতো কেউ নাই? হ্যাঁ, মহিলাদের কাছে গেছে। মা বোনদের কোনো দান এখনো পাই নাই, বলতেও পারি নাই। পশ্চিম সিংহের আম্মা জানটা কই আজকে দানের বেলা পিছিয়ে গেলে হইব, দেওয়া লাগবে। আল্লাহ কবুল করেন। জি, আর কেউ আছেন সামন থেকে দেওয়ার মতো? লম্বা চূড়া অনেক হয়ে গেছে, মোটামুটি ভালোই লম্বা হয়েছে। আরে সুবহানাল্লাহ। হ্যাঁ, জামাই বিল্লাল নগদ দিয়েছে 500 টাকা। জামাই দিয়ে লাইছে, শ্বশুরে রেডি থাকেন। আল্লাহ কবুল করেন। সকলে পড়ি না আমিন। হ্যাঁ, আরেকজন দিচ্ছে 100 টাকা। আল্লাহ কবুল করেন। জি, আর কেউ আছেন? হ্যাঁ, দিয়ে দেন, এটা দিয়ে দেন।
একটা তাওয়াল অথবা গামছা অথবা রুমাল যা আছে আপনাদের সামনে নিয়ে যাবে। ওই হাত উঠাইয়া আপনাকে হাতটা পকেটে ঢুকান এ দরকার নাই। আপনি যদি মনে করেন আপনি 10টা টাকা দিয়া হইলেও এই মসজিদের কাজে শরীক থাকবেন, আপনি দিয়ে দেন। যান, এই যান যান, রুমাল নিয়ে যান প্রত্যেকে, অল্প হইলে অল্প। এই মিয়া আপনি চা দোকানে গিয়া বয়া একবারে ধীরে বিড়ি টিড়ি টান দিয়া চাটা খাইয়া তো মোটামুটি 50 টাকা বিল দিয়ে 2 মাস বাই, আজকে একটু শরীর হইলেন আর কি। এক বেলা নাইলে আপনি চা পান একটু কম খাইলেন। যান, আল্লাহ প্রত্যেকের ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আল্লাহ প্রত্যেকের দানগুলোকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন। যান যান, একজন ব্যক্তিও খালি ফিরবেন না। অন্যের পকেটে হাত না দিয়ে নিজের পকেটে দেন। উত্তরবঙ্গের বড় প্রোগ্রামগুলোতে মুশকিল, এরম এই পকেটে হাত দিতে গিয়া অন্যের পকেটে সিস্টেম করে হাত দিয়া ফোন লইয়া বাই জায়গা পরে দেখা যায় 2-3 জনের ফোন নাই। বয়ান শেষে আইয়া মাইক দিয়া মানে কান দিয়ার কয় আমার ফোনটা লইয়া গেছে গা, দিয়া যাইও মানুষ পাগল ভাইছে সুরে নিচে গা, এটা দিয়া যাইব, এত দিছে তো কই আছে না আছে কোনো খবর আছে? এই জন্য অন্যের পকেটে হাত না, নিজের পকেটে দিয়া একটু যতটুকু পারেন আল্লাহকে ওয়াস্তে দেন মসজিদে। আল্লাহ প্রত্যেকের দানগুলোকে কবুল করেন। কাজী চান মিয়া, উনি 10 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।